হায়দ্রাবাদের ঘরে গিয়ে অবিশ্বাস্য বোলিং ব্যাটিং ফিল্ডিং করে রীতিমতো আজ তাদের ইজ্জত নিয়ে হারালো কলকাতা নাইট রাইডার্স। আস্ত কেকেআর গোটা বিশ্বকে তাক লাগিয়ে অদ্ভুত 5 কাণ্ড করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দুর্ধর্ষভাবে হায়দ্রাবাদকে হারালোই। তার পাশাপাশি আজ তারা একটানা 6 ম্যাচ হেরে আসার পর এখন এইভাবে একটানা 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক গড়ে প্লে অফসের দোরগোড়ায় একেবারে পৌঁছে গেল। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এইমাত্র শেষ হওয়া এই কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের সম্পূর্ণ ফাটাফাটি হাইলাইটসের পাশাপাশি ঠিক কি 5 আসল কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের মতো টিম যে একটানা 5টা ম্যাচ জিতে দুর্দান্ত একটা ফর্মে ছিল তাদেরকে তাদের ঘরে গিয়ে এইভাবে 7 উইকেটের বিনিময়ে হারাতে পারলো। এই ম্যাচেই বা আজ কলকাতা নাইট রাইডার্স মাঠের মধ্যে কোন সমস্ত অদ্ভুত কাণ্ড ঘটালো, কোন সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো, তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কেকেআর একজন ডাইহার্ড ফ্যান হলেও কেকেআরকে এবারের আইপিএল 2026-এর প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2026-এর সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো প্রথমে ম্যাচ হাইলাইটসের কথা বললে, আজ যেখানে কলকাতা নাইট রাইডার্স টসে হেরে প্রথমে বোলিং করতে বাধ্য হয়েছিল এবং যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ দল প্রথমে ব্যাটিং করতে নেমে যেভাবে 44 রানের ওপেনিং পার্টনারশিপ ঠুকে দিয়েছিল, শুরু থেকেই 4 ছক্কার বৃষ্টি ঘটিয়ে, এমনকি যেখানে তারা আজও পাওয়ার প্লের মধ্যেই 1 উইকেট হারিয়ে 71 রান যেখানে তুলে ফেলেছিল, সেখানে সবাই ভেবে নিয়েছিল আজও কিন্তু কলকাতা নাইট রাইডার্স মারা পড়বে। কেননা এই ম্যাচে আবারও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দল কেকেআরকে কম করে একটা 250 রানের লক্ষ্য তাদেরকে দিতে পারে। কিন্তু সেই পাওয়ার প্লে শেষ হতেই তার পরক্ষণে যে এসআরএইচ ব্যাটসম্যানদের সঙ্গে এরকম একটা অদ্ভুত কাণ্ড ঘটবে সেটা কেউই কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ বস, কার্তিক ত্যাগীর বলে আজ অভিষেক শর্মা 15 রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে গেলেও তারপরে যেভাবে ট্রেভো সেট, ঈশান কিষান দুজনে বিধ্বংসীভাবে 4 ছক্কার বৃষ্টি ঘটিয়ে 61 রানের একটা পার্টনারশিপ করে যেভাবে একা হাতেই 200+ রান তুলতে যাচ্ছিল, সেখানে যেই এসে বরুণ চক্রবর্তী তার ওভারের অন্তিম বলে ট্রেভো সেটকে 61 রানে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে, সেই পার্টনারশিপটাকে ভেঙেছে। তারপরেই আজ সানরাইজার্স হায়দ্রাবাদ দল যে আইপিএল ইতিহাসে বরাবরই 4 ছক্কার বৃষ্টি ঘটানোর জন্য পরিচিত, যে একবার নয় দুবার নয় 7 বার এই গত একটা সিজনে 250+ রান ঠুকে দিয়েছে, তার মতো আজ টিম কিন্তু সেই ট্রেভো সেটের আউট হয়ে যাওয়ার পর কেকেআরের বোলিং এর সামনে মাত্র 64 রানের মধ্যে তাসের ঘরের মতো ব্যাক টু ব্যাক ভাবে 9টি উইকেট হারিয়ে ফেলে কোথায় যেখানে তারা একটা সময় এই ম্যাচে 101 রানে 1 উইকেট হারিয়ে রান তুলছিল, সেখানে তারা এই ম্যাচে পুরো ওভার তো খেলা দূরের কথা, মাত্র 19 ওভারের মধ্যেই 165 রানে অল আউট হয়ে পড়ে। তাই পাওয়ার প্লেতে আজও একেবারে সাধারণ মানের বোলিং করলেও পাওয়ার প্লে শেষ হতে যেভাবে আজ কেকেআরের বোলাররা মারাত্মক মানের বোলিং করে এসআরএইচ এর মতো টিমকে 165 রানে আটকে দিল দুর্দান্ত বোলিং করে, সেটা তো আজ কেকেআরের ম্যাচ জয়ের প্রথম বড় কারণই। আর দ্বিতীয় বড় কারণটি হলো সেটা হলো তার দুর্দান্ত ফিল্ডিং। হ্যাঁ বন্ধু, গত ম্যাচে এলএসজির বিরুদ্ধে যেভাবে কেকেআর একাই রিঙ্কু সিং এবং রবম্যান পাওয়েলের যেভাবে অবিশ্বাস্য সব ফিল্ডিং এর জন্যই ম্যাচটা জিতেছিল, সেখানে আজও কিন্তু কেকেআরের সমস্ত প্লেয়াররা কিন্তু একটা অনন্য মানের ফিল্ডিং করে। বিশেষ করে রবম্যান পাওয়েল যদি আজ সেই হেনরি ক্লাসনের সেই অবিশ্বাস্য উড়ন্ত না ক্যাচটা নিত, তাকে ক্যামেরন গ্রিনের বলে মাত্র 11 রানের মধ্যে যদি না প্যাভিলিয়নে পাঠাতো, তাহলে কিন্তু কেকেআরের এইভাবে সহজে ম্যাচ জেতাটা আজ হতো না। তাই কেকেআরের এইভাবে ম্যাচ জয়ের জন্য তার অবিশ্বাস্য বোলিং, অবিশ্বাস্য ফিল্ডিং তো দায়ী, তার পাশাপাশি আরও একজন যে দায়ী সে হলো ফেইন অ্যালেন। হ্যাঁ বস, যেভাবে কেকেআর এই সিজনে ওপেনিং করতে গিয়ে স্ট্রাগল করেছে, এমনকি এই ম্যাচগুলো জিতলেও যেভাবে তারা স্ট্রাগল করে করে জিতেছে ওপেনিংয়ে, সেখানে যেভাবে আজ ফেইন অ্যালেন আবারও প্লেইং 11-এ কামব্যাক করে যেভাবে মাত্র 13 বলে 29 রানের একটা ঝোড়ো ইনিংস খেললেন, 223 টার্গেটের সঙ্গে 2টো লম্বা ছক্কা এবং 3টা 4 লাগিয়ে, এবং রাহানের সঙ্গে আবারও একটা এই ম্যাচে 49 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পাশাপাশি যেভাবে কেকেআরকে আজ এই রানটাকে চেস করতে নেমে পাওয়ার প্লেতেই 71 রানে 1 উইকেটে পৌঁছে দিল, সেখানে কিন্তু ফিন অ্যালেনকে সেই কৃতিত্বটা দিতেই হবে। কেননা তিনি যদি আজ সেই রকম একটা বিস্ফোরক শুরু না দিত, তাহলে কিন্তু আজও কিন্তু কেকেআরের ব্যাটসম্যানরা খুব স্ট্রাগল করতো যেভাবে করে এসছে বাকি ম্যাচগুলোতে। আর এছাড়াও সব থেকে বড় কারণের জন্য আজ যেখানে কেকেআর ম্যাচ জিতলো, সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদের কিছু মূর্খামির জন্য। হ্যাঁ বন্ধু, তারা তো আজ ভুলভাল প্লেইং 11 নিয়ে মাঠে নেমে পড়ে, যেখানে তারা আজ নীতিশ কুমার রেড্ডি, যে গত ম্যাচে এই কেকেআরের বিরুদ্ধে একা হাতেই ব্যাট হাতে 40 রানের একটা ঝোড়ো ইনিংস এবং বল হাতে 3টি মূল্যবান উইকেট নিয়ে যেখানে একা হাতেই ম্যাচ জিতিয়েছিল, তাকেই আজ খেলায়নি। এমনকি হার্ষ দুবে, যে একমাত্র স্পিনার যে এই উইকেটে আগের ম্যাচগুলোতে দুর্দান্ত মানের বোলিং করে রীতিমতো একা হাতেই সানরাইজার্স হায়দ্রাবাদকে ম্যাচ জিতিয়েছিল, এমনকি যেখানে এখন দুধের বাচ্চা পর্যন্ত জেনে গেছে যে কেকেআরের ব্যাটসম্যানরা স্পিনটাকে একেবারে খেলতে পারে না, কোয়ালিটি স্পিনের সামনে লেফট আর্ম স্পিনের সঙ্গে বারবার স্ট্রাগল করে। তা সবকিছু জানা সত্ত্বেও কিন্তু আজ সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট লেফট আর্ম স্পিনার হার্ষ দুবে, কোয়ালিটি স্পিনার, তাকেই কিন্তু আজ প্লেইং 11-এই নেয়নি, এমনকি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্যবহার করেনি। শুধুমাত্র সেই একই ধরনের পেসারকে নিয়ে বোলিং করতেই থাকে, আর কেকেআর কিন্তু ইজিলি ভাবে ম্যাচটা জিতে যায়। তবে আজ কিন্তু কেকেআর হয়ে প্রত্যেকজন দুর্দান্ত মানের প্রদর্শন দিলেও একটা ভুল তারা করে ফেলে, সেটা হলো আজ যেখানে রান চেস করাটা খুব ইজি ছিল,
সেখানে কিন্তু তারা আজ এই রানটাকে চেস করতে নেমে সহজেই অনেক আগে রিঙ্কু সিং কিংবা ক্যামেরন গ্রিনের মতো হার্ড হিটারকে পাঠিয়ে এই রানটাকে আরো দ্রুতভাবে তুলে ম্যাচটাকে জিতে নিয়ে তাদের নেট রান রেটটা কিন্তু আরো বাড়িয়ে নিতে পারতো। যাই হোক, এই ম্যাচটি জিতে যেমন কলকাতা নাইট রাইডার্স পরপর ভাবে 3টি ম্যাচ জিতে যেমন জয়ের হ্যাট্রিক গড়ে, ঠিক তেমনই আজ কেকেআর হয়ে কিন্তু সুনীল নারিন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দেয়। যুজবেন্দ্র চাল ভুবনেশ্বর কুমারের পর তৃতীয় বোলার হয়ে যান যিনি আইপিএল ইতিহাসে মাত্র 197টা ম্যাচ খেলে 200+ উইকেট নেন। তো এবার কেকেআর কি প্লে অফসে যাচ্ছে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরো ভিডিওর জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।